সুস্থ থাকা হচ্ছে আল্লাহর সবথেকে বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই সুস্থ। যেহেতু তানজিলের এসএসসি পরীক্ষা শেষ, সেক্ষেত্রে তানজিলের রুমটা একটু অগোছালো আছে, তাই ভাবছি আজকে সুন্দরভাবে রুমটাকে গুছিয়ে নিব। চলেন আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ভিডিওটা শুরু করছি সকাল থেকে। প্রথমে হচ্ছে তানজিলের রুমটাকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম, একটু পরিপাটি করলাম। আর পরিপাটি করলে কিন্তু রুমটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। তারপরে আমার রান্নাঘরে চলে আসলাম। এখানে এসে হচ্ছে প্রথমত ভাত বসিয়ে দেব। এখন সুন্দরভাবে চালটাকে ধুয়ে নেব। চালে একটু পোকা হয়েছে, এই জন্য হচ্ছে চালটাকে কষলিয়ে কষলিয়ে সুন্দরভাবে ধুতে হবে, যাতে করে একটাও পোকা না থাকে। আমি যখন রান্না করা শুরু করি, প্রথমে হচ্ছে আমি ভাত বসাই নিয়ে বাকি কাজগুলো সেরে ফেলি। এতে করে দেখা যায় ভাত হয়ে যাওয়ার পরে হচ্ছে চুলাটা ফ্রি হয়ে যায়, আবার ওই চুলায় অন্য তরকারিও বসিয়ে দিই। এই তো আমার ভাত বসানো শেষ। এখন হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা করে নিব। তো প্রথমে কাঁঠালের বিচিটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে পেঁয়াজ হচ্ছে মরিচ ভেজে নিলাম। এখন হচ্ছে কাঁঠালের বিচির সাথে মেখে নিব। আমি তেমন একটা কাঁঠাল খাই না, কিন্তু কাঁঠালের বিচি খাই, অনেক বেশি পছন্দ করি। ভর্তা, তারপরে কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস রান্না খেতেও কিন্তু বেশ মজা লাগে। এই তো দেখেন, কথা বলতে বলতে কাঁঠালের বিচি ভর্তা হয়ে গেছে শুকনো মরিচ দিয়ে, আর খেতে অনেক বেশি মজা ছিল। এ পর্যায়ে একটা ডিম ভাজি করে নেব। আমার কাছে মনে হয় ভর্তা ভাজির সাথে একটু ডিম ভাজি হলে বেশ জমে যায়। তো আমি হচ্ছে ডিম কষতে নিলাম। এখন হচ্ছে কড়াইতে বসিয়ে দিলাম। ডিমটাকে সুন্দরভাবে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নিব। এইভাবে ডিম ভাজি খেতে কিন্তু বেশ মজাই লাগে। আর ডিমটা কিন্তু একদমই বড় ছিল, মানে এখানে একটা ডিম না, দুইটা ডিম, যেহেতু মানুষ বাসায় 3 জন। এই তো ডিম ভাজি হয়ে গেল। এখন এক প্লেট গরম ভাত নিয়ে বসলাম, সাথে লেবু আছে আর বোম্বাই মরিচ। এখন হচ্ছে ভর্তা, তারপরে ডিম ভাজি দিয়ে খাবো। এটা যে কত মজা ছিল, সত্যি বলতে মনে হচ্ছে যে আমি অমৃত খাচ্ছি। যেহেতু আমার ঠান্ডা জ্বর আর মুখে রুচিও ছিল না, এই ভর্তা দিয়ে খেতে আমার কাছে এত বেশি ভালো লাগছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।